গুয়ান্তানামো বে সেই কুখ্যাত নৌঘাঁটি যেখান থেকে বারবার উঠে আসে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। এবার সেই ঘাঁটি ঘিরেই সামনে এলো আরেকটি বিতর্কিত তথ্য। মার্কিন সেনেটের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির শুনানিতে সিনেটর গ্যারি পিটার্স জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের আটকে রাখার জন্য গুয়ান্তানামো নৌঘাঁটি ব্যবহার করছেন, আর সেখানে প্রতি বন্দীর পেছনে খরচ হচ্ছে দৈনিক $1,00,000। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে বন্দী প্রতি দৈনিক খরচ যেখানে $165, সেখানে এই বিশাল ব্যয় জনমনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুনানিতে পিটার্স প্রশ্ন তোলেন, কেন অভিবাসীদের এত দূরের গুয়ান্তানামোতে পাঠানো হয়, আবার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে ব্যয় বহন করে করদাতাদের টাকা। জবাবে হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোম বলেন, তিনি দৈনিক খরচের নির্দিষ্ট পরিমাণ জানেন না। নিরাপত্তার নামে এই ধরনের ব্যয় ও অপারেশনাল সিদ্ধান্ত কংগ্রেসে বাজেট নিয়ে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প প্রশাসন 2026 অর্থবছরের জন্য হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের বরাদ্দে অতিরিক্ত $44 কোটি চেয়েছে, যার বড় অংশ অভিবাসন নিয়ন্ত্রণে ব্যয় করার পরিকল্পনা। বর্তমানে গুয়ান্তানামো ঘাঁটিতে প্রায় 70 জন অভিবাসী বন্দী রয়েছেন। মানবাধিকার সংগঠন ACLU জানিয়েছে, বন্দীদের জানালাবিহীন ঘরে 23 ঘন্টা আটকে রাখা হয়। পরিবার বা আইনি সহায়তারও সুযোগ নেই অনেক সময়, এমনকি আত্মহত্যার চেষ্টার খবরও রয়েছে অভিযোগপত্রে। ACLU মার্চ মাসে এ নিয়ে একটি মামলাও করেছে। তারা বলছে, এভাবে অভিবাসীদের সঙ্গে আচরণ আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার পরিপন্থী। বিশ্লেষকরা বলছেন, গুয়ান্তানামোর মতো একটি ঘাঁটি অভিবাসন নীতির অংশ হিসেবে ব্যবহার করা শুধু আইনগতভাবে নয়, কৌশলগত দিক থেকেও প্রশ্নবিদ্ধ। এই ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে বলেও মত দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষকরা। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকানদের নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ, কিন্তু গুয়ান্তানামো ঘাঁটিতে বন্দীদের এই বাস্তবতা নিয়ে এখন প্রশ্ন তুলছে সেনেট, সংবাদ মাধ্যম এবং অধিকার কর্মীরা।